হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই একটি কমন সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটি তৈরি করা। ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আইফোন 8, 8 প্লাস, আইফোন এক্স, এক্সআর, এক্সএস, এক্সএস ম্যাক্স, এই 4-5টি ফোন সেম কমন সমস্যা দেখতে পাচ্ছেন। আমাদের এই চার্জারটি সচল আছে, এটি চেক করার জন্য আপনাদের অন্য একটি ফোনে চার্জে লাগিয়ে দেখলাম, আমাদের ফোনটি চার্জ নিচ্ছিল না। তা এই ফোনগুলো কাস্টমারের বলেছে যে এই ফোনটি চার্জিং আইসি সমস্যা। অন্য একটি দোকানদার ভাই চার্জিং আইসি চেঞ্জও করেছে। তা এই ফোনগুলো চার্জিং আইসি থেকে সমস্যা হয় না, এগুলো ব্যাটারি কানেক্টার ওএস থেকে সমস্যা হয়। এখন ওএসগুলো দেখব। পজিটিভ লাইনে 446, আইডি লাইন এবং বিএসএল লাইন নেই। আইডি লাইন এবং বিএসএল লাইন 700 কিংবা 800-র মাঝে ভ্যালু শো করতে হবে, তখনই আপনাদের এই ফোনগুলো সচলভাবে চার্জ নেবে। তো এই আইডি লাইন, বিএসএল লাইন, দুইটা লাইন কিভাবে আমরা মান ফিরিয়ে আনতে পারি? ট্রানজিস্টর আইসি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরায় সুন্দরভাবে পজিটিভ লাইনে এটা আমরা অন্য একটা বোর্ডে চেক করে দেখব কোনটায় কত মান আছে। চালু একটা বোর্ড 773, পজিটিভ লাইনে 430, 777 আইডি লাইন, বিএসআই লাইন এটা, আর এটা পজিটিভ লাইন। তাই এই 700 আর আমাদের এই বোর্ডটিতে আইডি বিএসআই কোনোটাই নাই, শুধু পজিটিভ লাইন আর নেগেটিভ লাইনটা তো থাকেই। এখানে আপনার দুইটা ট্রানজিস্টর আইসি থাকে। ট্রানজিস্টর আইসি আপনার ওখান থেকে বিএসআই লাইন এবং আইডি লাইনটি আসে। ট্রানজিস্টরের কাজ কি সেটা তো আপনারা জানেন, যে আপনার ভোল্টেজ সুইচিং করা। আপনার যখন ব্যাটারি ফুল হয়ে যায় তখন এটি অটোমেটিকলি ব্যাটারি চার্জ থেকে অফ করে দেয়। যখন ব্যাটারি কত পার্সেন্ট আছে এটিও ইন্ডিকেট করে। এই ট্রানজিস্টর আইসি এটি সুইচিং করে। আমরা এখন অন্য একটা বোর্ড থেকে ট্রানজিস্টর আইসি খুলে এটি লাগিয়ে দেব। এই ট্রানজিস্টর আইসি থেকেই আপনাদের এই সমস্যাগুলো বেশি হয়। আইফোন এক্স, 8, 8 প্লাস, এক্সএস ম্যাক্স, এই সমস্যাগুলো আপনি যদি আইফোনের কাজ করে থাকেন এবং যদি ভবিষ্যতে করবেন ভাবছেন, এই সমস্যাগুলো আপনার কাছে আসবেই আসবে। তারপরও এই ফোনটিতে আমাদের এক ভাই চেষ্টা করতে করতে ট্রানজিস্টর আইসির একটি প্রিন্ট উঠিয়ে ফেলেছে। আমরা এই প্রিন্টটি ডায়াগ্রাম দেখে কোথা থেকে জাম্পার নিলে হবে সেটি নিয়ে জাম্পার করে দেখলাম। জাম্পার করে এখন অন্য একটা আইফোন 7 থেকে ট্রানজিস্টর আইসি খুলে লাগিয়ে দিব। আশা করি আমাদের কাজটি হয়ে যাবে। বিগত সেম সমস্যা অনেকগুলো ফোন করেছি। ট্রানজিস্টর আইসির লেগ থাকে তিনটি লেগ থেকে এই কার্যক্রম সম্প্রচার হয়। আমরা যেখানে জাম্পারটি নিয়েছি, জাম্পারে কিছু সোল্ডার মার্কস ব্যবহার করতেছি। আমাদের সোল্ডার মার্কসটি লাগানো কমপ্লিট। এখন আমরা অন্য একটি বোর্ড থেকে ট্রানজিস্টর আইসিটি খুলে লাগিয়ে দেব। এবং কোন জায়গা থেকে ট্রানজিস্টর আইসি কালেকশন করবেন, কোন কোন এরিয়া থেকে, আমি এই ভিডিওটি সেজন্যই করা। দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আইফোন 7-এর একটি মাদারবোর্ড। এখান থেকে দুটি ট্রানজিস্টর আইসি খুলে এখানে লাগিয়ে দিব। আশা করি আমাদের কাজটি সফল হয়ে যাবে। একটা আছে লাইট ড্রাইভার যে আইসিটি, তার পাশে আর একটা আছে চার্জিং আইসি, তার পাশে। এটি 3টি লেগ থাকে। লাইট ড্রাইভার আইসির পাশেরটি লাগিয়ে দিছি। এখন চার্জিং আইসির পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজিস্টর আইসি আছে, এটিও খুলে লাগিয়ে দেব। আশা করি আমাদের কাজটি
ঠিক হয়ে যাবে। এই ট্রানজিস্টর আইসি থেকে আইফোন X8 যতগুলো বোর্ড আছে বিএসআই লাইন এবং আইডি লাইন না পাওয়ার কারণে সেটগুলো নট চার্জিং থেকে যায়। আমরা এখন লাগিয়ে দেওয়ার পরে মাল্টিমিটার একটু মেপে দেখব আমাদের 700 থেকে 800-র মাঝে কোনো ভ্যালু শো করে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শো করতেছে। আপনাদের মাল্টিমিটারটি দেখাচ্ছি না, সরাসরি আমরা মাদারবোর্ডটি ক্যাসিংয়ে ফিটিং দিয়ে দেখাবো যে এত সময় কাজটি কীভাবে করলাম। আমাদের ভোল্ট শো করছে। মাদারবোর্ডটি সরাসরি ক্যাসিংয়ে ফিটিং দিয়ে তারপরে দেখানোর চেষ্টা করব। সেম সমস্যা আইফোন 8 থেকে আইফোন XS ম্যাক্স পর্যন্ত নট চার্জিং ফিক্স। এখান থেকে আগে ব্যাটারি কানেক্টর, বিএসআই লাইন এবং আইডি লাইন দুইটা 700-র উপরে মান থাকতে হবে। ডায়োড ভ্যালু 700-র উপরে থাকতে হবে। যদি থাকে তখন মনে করবেন আপনাদের বিএসআই লাইন, আইডি লাইন ওকে এবং চার্জিং আইসির সমস্যা। ছোটোখাটো কিছু ইনফরমেশন আছে, এগুলো আইফোনের কাজ করার জন্য খুবই জরুরি। এগুলো আগে আপনাদের ছোটোখাটো ইনফরমেশন জানতে হবে। আর আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকলে আশা করি ইনশাআল্লাহ বাংলা ভাষায় আমি সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের ফোনটি কানেকশন দেওয়ার সাথে সাথে ফোনটি রানিং মোডে আসছে এবং চার্জও হবে ইনশাআল্লাহ। আমি যেভাবে মাল্টিমিটারে মেপে দেখেছি এজন্য একটু ওভার কনফিডেন্স। হ্যাঁ, আমাদের ফোনটি চার্জ হচ্ছে। ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে কিছু আর বলার নাই। ভিডিওটি খুবই ইনফরমেশনের জন্য খুবই ইনফরমেটিভ ছিল। মনোযোগ সহকারে ডায়োড ভ্যালু চেক করে আপনাদের দেখলে আপনাদের আইফোনের চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন। এটি শুধু আইফোন 8 থেকে XS ম্যাক্স পর্যন্ত প্রযোজ্য, সেম মেথড।